আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা আর পেরেশানি থেকে মুক্ত করে আল্লাহ তাআলা মস্ত বড় হুকুম জুমার নামাজকে আদায় করার জন্য আল্লাহ তাআলা গড় মসজিদে আমাদেরকে আগে আগে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই জন্য অন্তর থেকে কালিমাত শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বহুত বড় ফজল করম, দয়া ও ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা এক হায়াত দিয়ে, সুস্থতা এক নিয়ামত দিয়ে, ইমানের সাথে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে পর্যন্ত পৌঁছেছেন। আল্লাহ তাআলা সমস্ত ব্যস্ততা আর পেরেশানি থেকে মুক্ত করে আল্লাহ তাআলা হুকুমকে পোড়া করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করছেন। এটা আমার আপনার জন্য বহুত বড় এক নিয়ামত। দুনিয়াতে অল্প সময় ইমানের সাথে আমলের সাথে বেঁচে থাকা, এটা বান্দার জন্য দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার যদিও সংকীর্ণ এক জিন্দিগি, সংক্ষিপ্ত এক জিন্দিগি, কিন্তু এটা বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার হায়াত বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত, যদিও আখিরাতের তুলনায় এই দুনিয়া একেবারে সংকীর্ণ, একেবারেই সংক্ষিপ্ত। দুনিয়ার একটা জিন্দিগি, অল্প একটা জিন্দিগি, যেটা আখিরাতের সাথে কোনো তুলনাই হয় না। যে আখিরাতের জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি জন্ম দিয়া শুরু হয়েছে, এটা মৃত্যু দিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের এক জিন্দিগি, ওইটা মৃত্যু দিয়ে শুরু হবে, এটা আর কোনো দিন শেষ হবে না। আখিরাতু খায়রু ওয়া আবকা, এটা এমন এক জিন্দিগি যেটা উত্তম এক জিন্দিগি আর চিরস্থায়ী জিন্দিগি। ওই জিন্দিগি আর কোনো দিন শেষ হবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া আখিরাতের জিন্দিগির পার্থক্য করতে গিয়া উনি একটা উদাহরণ দিচ্ছেন কিতাবের ভিতরে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জিন্দিগি কত দীর্ঘ আর আখিরাতের জিন্দিগি কত দীর্ঘ আর দুনিয়ার জিন্দিগি কত সংক্ষিপ্ত, এটা বুঝাইতে গিয়া তিনি কিতাবের ভিতরে উদাহরণ দিচ্ছেন যে আমরা যে দু চোখে এই আসমান আর জমিনকে দেখতেছি, আল্লাহ তাআলা যে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করছেন, সারা দুনিয়ার জমিন যত দীর্ঘ যত বড়, কই পুরা জমিনটাকে যদি সরিষার দানা দিয়া ভরপুর করে দেওয়া হয়, সরিষার দানা কতটুক, একেবারেই ছোট্ট না? এই আসমান, জমিন থেকে আসমান পর্যন্ত পুরা পৃথিবীকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর এই পরিমাণ আরেকটা দুনিয়া যদি আল্লাহ তাআলা অন্য জায়গায় রাখে, আর একটা পাখিকে যদি হুকুম করা হয়, এক বর্ণনা আসছে 500 বছর, আরেক বর্ণনা আসছে 1000 বছর, ওই 1000 বছর পরে পরে যদি এই সরিষার দানা ওই একটা পাখি একটা একটা দানা নিয়ে ওই দুনিয়াতে রাখে, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, এই আসমান আর জমিনের সরিষার দানা একদিন খালি হবে। হবে কি না? হবে। কিন্তু এটা কত দীর্ঘ বছর হবে, কত দীর্ঘ সময় হবে, এটা কোনো দুনিয়ার কোনো ক্যালকুলেটর মেশিন দিয়ে এটা ধরা যাবে? আসমান আর জমিনে ভরপুর সরিষার দানা 1000 বছর পরে পরে একটা পাখি একটা দানাকে নিবে, এমন একটা সময় আসবে এই জমিন, আসমান জমিনে এই সরিষার দানা খালি হবে। কিন্তু এটা কত দীর্ঘ সফর হবে, কত দীর্ঘ সময় হবে, এটা কেউ বলতে পারবে না। পৃথিবীতে এমন কোনো টেকনোলজি মেশিন, এমন কোনো মেশিন তৈরি হয় না যেটা হিসাব করে বাইর করবে কত দীর্ঘ সময় হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এমন একটা সময় আসবে এই জমিন খালি হবে, সরিষার দানা শেষ হবে, কিন্তু বান্দার মৃত্যুর পরে যে আখিরাতের একটা জিন্দিগি শুরু হবে, ওই জিন্দিগি বান্দার কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ, ওইটা কোনো দিন শেষ হবে না, ওইটা শেষ হওয়ারও না। কিন্তু ওই জিন্দিগি বান্দার জন্য দুইটা স্টেপ, একটা হলো সফলতা কামিয়াবি জিন্দিগি, আরেকটা হলো অধঃপতনের এক জিন্দিগি। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কেউ সফল কাম হবে, কেউ নাকাম হবে। আর কে সফল কাম হবে, কে নাকাম হবে, সফলতার রাস্তা কি, নাকামের রাস্তা কি, আল্লাহ তাআলা দুনিয়াতে বাতলায় দিচ্ছে।
দুনিয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিছে, বান্দা তুমি আখিরাতের সফলতা, অনন্তকাল জিন্দেগির এক সফলতা তুমি কিভাবে অর্জন করবা, তুমি আখিরাতের অনন্তকাল জিন্দেগির সফলতা তুমি কিভাবে অর্জন করবা, এটা আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত মানুষকে জানিয়ে দিছে, নবীদের মাধ্যমে জানাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি, প্রকৃত বুদ্ধিমান সফল কাম তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নিজেই দুনিয়াতে করে, যে ব্যক্তি নিজের জিন্দগির হিসাব মিলাই আখিরাতের জন্য, যে ব্যক্তি এই কথা নিজেকে নিজে জিজ্ঞাসা করে, ও নিজেকে নিজে বলে তুমি কিসের জন্য দুনিয়াতে আসছো, তুমি কি করতেছো, কি নিয়ে যাইবা। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এই চিন্তা শক্তি, আকল আর সমঝ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, যেন প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিজে নিয়ে আসে চিন্তা করে যে আল্লাহ তাআলা কিসের জন্যই আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আবার আমাকে কিসের জন্যই দুনিয়া থেকে নিয়ে যাবেন। এই দুনিয়ার সংক্ষিপ্ত এক হায়াতের জিন্দেগি আমাকে কিসের জন্য আল্লাহ তাআলা দিলেন। আমার আপনার জিন্দেগির সফর তো শুরু হয়েছে রুহুর জগৎ থেকে। আল্লাহ তাআলা রুহুর জগতে লম্বা একটা সময় আমাকে রুহুর জগতে রাখলেন। রুহুর জগতে আমার জিন্দেগির উদ্দেশ্য আর মাকসাদ কি, এটা আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সারা দুনিয়ার সমস্ত রুহুগুলা যখন রুহুর জগতে ছিল, আমার আপনার রুহু কিয়ামত পর্যন্ত যত রুহুগুলা পৃথিবীতে আসবে, সমস্ত রুহুগুলাকে যখন হযরত আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ তাআলা বাইর করলেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই আয়াতের ভিতরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের লম্বা ব্যাখ্যা করে বলেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষের রুহুগুলাকে হযরত আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করলেন। আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করে সমস্ত রুহুগুলাকে একসাথে করে একত্র করে সমস্ত রুহুগুলাকে আল্লাহ তাআলা কথা বলার বাক শক্তি দিয়েছিলেন, সমস্ত রুহুগুলাকে বুঝার মতো আকল আর সমঝ দিয়েছিলেন। সমস্ত রুহুগুলাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়। সমস্ত রুহুগুলাকে কিয়ামত পর্যন্ত যত রুহু আসবে, সমস্ত রুহুগুলাকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়। এটা প্রশ্নবোধক। যখন এই কথা বলছেন, আল্লাহ তাআলা এই কথা বলার সাথে সাথে সমস্ত রুহুর জবান থেকে এই কথার আওয়াজ আসছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আপনি আমাদের সব। সবাই বলছিল। আজকে যারা দুনিয়াতে 33 কোটি দেবতার পূজা করে, আজকে যারা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে না, রবকে রব বলে স্বীকার করে না, দুনিয়ার গায়রুল্লাহর পূজা করে, দুনিয়ার মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, সূর্য পূজা করে, সমস্ত রুহুগুলাই কথাই বলছিল। ওই রুহুর জগতে ফেরাউনের রুহু ওই জায়গায় ছিল, আবু জাহেলের রুহু ওই জায়গায় ছিল, সমস্ত রুহুগুলাই কথা বলছিল, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা। সবাই কথা বলছে, আপনি আমাদের রব। আজকে যারা দুনিয়াতে রবকে এক বলে স্বীকার করে না, তারা রুহুর জগতে এক বলে স্বীকার করে আসছিল। তখন আল্লাহ তাআলা জানতেন যে এই রুহুগুলা দুনিয়াতে যাবে, এরা দুনিয়া চিজ ও আসবাব বস্তুর পিছনে মেহনত করে, এরা ভুলে যাবে, এই কথা ভুলে যাবে আমি যে তাদের রব, আমি যে তাদের সৃষ্টিকর্তা, আমি যে তাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি, এই কথা তারা ভুলে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা দয়ার মায়া করে আল্লাহ তাআলা নবীদের রুহুগুলাকে বাছাই করলেন। নবীদের রুহুগুলাকে বাছাই করে আল্লাহ তাআলা স্পেশালভাবে নবীদেরকে তালিম দিলেন, নবীদেরকে ইলম দিলেন, আর বললেন, ও আমার নবীরা, পয়গম্বর, আমি তোমাদেরকে দুনিয়াতে স্পেশাল মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাইব। আমি মানুষদেরকে পৃথিবীতে পাঠাইতে শুরু করব, আর এদের পিছনে পিছনে আমি তোমাদেরকেও পাঠাইব। তোমাদের কাজ হবে, তোমাদের দায়িত্ব, স্পেশাল দায়িত্ব হলো এই সমস্ত বনি আদম, এই সমস্ত মানুষগুলা দুনিয়াতে যাবে, আর দুনিয়াতে গিয়ে তারা দুনিয়ার চিজ আসবাবের পিছনে, বস্তুর পিছনে মেহনত করে আমি রব যে সৃষ্টিকর্তা এটা ভুলে যাবে। এটা তাদের জেহানে থাকবে না। তারা যে বিভিন্ন বস্তুর পিছনে মেহনত করে বস্তুগুলাকে খোদা মানবে, কেউ মূর্তিকে খোদা মানবে, কেউ অগ্নিকে খোদা মানবে, কেউ সূর্যকে খোদা মানবে, বিভিন্ন বস্তুকে খোদা মেনে তারা ওই সমস্ত বস্তুর ইবাদত শুরু করবে, আমি রবকে ভুলে যাবে। এই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্থাৎ নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল তালিম দিয়া নবীদেরকে পৃথিবীতে পাঠাইলেন।
যে তোমরা গিয়া উম্মতের পিছনে মেহনত করবা, এদিকে কথা বলবা। নবীদেরকে স্পেশাল তালিম দিস, যে মানুষগুলা দুনিয়াতে আমি রবকে বলে যাবে, ওই মানুষগুলার পিছনে তুমি মেহনত করে আমি রবের কথা স্মরণ করাই দিবা। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে পাঠাইছেন এক নবীকে। সর্বপ্রথম যিনি পৃথিবীতে আসেন হযরত আদম আলাইহিস সালাম, তিনি একজন নবী। তিনাকে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবী আবার শুরু করছেন। কেন? আল্লাহ তাআলা চাইছেন পৃথিবীতে এমন কোনো মানুষ বাকি না থাকুক, এমন কোনো মানুষ পৃথিবীতে যাক আর সে আমার পরিচয় না নিয়ে দুনিয়া থেকে আসবে, এরকম যেন না হয়। এই জন্য এক নবীকে আল্লাহ তাআলা আগে পাঠিয়েছেন। নবী পৃথিবী উপযুক্ত করছে, পৃথিবীতে মানুষ আসার উপযুক্ত করছে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে। এই নবীর মাধ্যমেই আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাইতে শুরু করছে। এক নবীর মাধ্যমে পৃথিবীতে মানুষের আবির্ভাব, মানুষের সূচনা শুরু হয়েছে। এই জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের কাছে এই জন্যই পাঠাইছেন যেন আখিরাতের সফলতাকে বোঝায়। আখিরাতের সফলতা, বান্দা যেন দুনিয়ার সফলতা খুঁজতে গিয়ে আখিরাতের সফলতাকে ভুলে না যায়। দুনিয়ার এই সংকীর্ণ জিন্দিগির পিছনে মেহনত করে যেন আখিরাতের প্রশস্ততা জিন্দিগির কথা ভুলে না যায়। এই জন্য নবীদেরকে পাঠাইছে। এই জন্য সমস্ত নবীদের মেহনত আর ফিকির এটাই ছিল। সমস্ত নবীরা মানুষকে আখিরাতের দিকে ঝুঁকাইছে, মানুষকে আখিরাতের প্রশস্ততার কথা দেখাইছে, আখিরাতের সফলতার কথা শোনাইছে। স্বয়ং আল্লাহ তাআলা আসমানে 104খানা কিতাব নাজিল করে আখিরাতের প্রত্যেকটা বিষয়কে স্পষ্ট করছে। বান্দা, আখিরাতের সফলতা কি আর তোমার দুনিয়ার সফলতা কি? ও দুনিয়ার ইজ্জত, সম্মান, সম্পদ, ধন সম্পদ এইগুলা সব তোমার ক্ষণস্থায়ী বলেছে। এইগুলা সব সংক্ষিপ্ত সময়ের জন্য আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। এগুলো তোমার সব হাতছাড়া হয়ে যাবে, এগুলো তোমার কাছে কিছুই থাকবে না। কিন্তু তুমি যে দুনিয়ার জমিন থেকে আখিরাতের এক সফলতাকে যদি অর্জন করতে পারো, অর্থাৎ ঈমান আর আমলকে বানাইতে পারো, তাহলে তুমি আখিরাতের অনন্তকাল জিন্দেগির সফলতাকে তুমি অর্জন করতে পারবে। ওইটাই তোমার চূড়ান্ত পর্যায়ে সফলতা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু লিমা প্রকৃত বুদ্ধিমান তো এই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়া থেকেই নিজের হিসাব নিজেই করে, নিজের আমল নিজে বানায় আখিরাতের জন্য, মৃত্যুর আগে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তার জিন্দেগিকে সুন্দর করে সাজায়। ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান, ওই ব্যক্তি হলো সফল কাম। ওই ব্যক্তি সফল কাম যে দুনিয়াতে নিজের হিসাব করে যে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠাইছে, আমাকে পাঠানোর মাকসাদ আর উদ্দেশ্য কি, আর আমি দুনিয়াতে কেন আসছি। এই উদ্দেশ্য আর মাকসাদ আল্লাহ তাআলা কোরআনে কারিমে জায়গায় জায়গায় বলে দিয়েছেন। আল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন তোমার আখিরাতের জিন্দেগি সফলতার এক জিন্দেগি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলছেন একসাথে সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছে একমাত্র মানব জাতি আর জিন জাতি, এই দুই জাতিকে একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করছি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم আল্লাহ তাআলা বলে الذي خلق الموت, আমি মৃত্যুকে সৃষ্টি করছি, ওয়াল হায়া, এবং বান্দা তোমার হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করছি। الذي خلق الموت والحياة ليبلوكم, কেন সৃষ্টি করলাম? আমি যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। কি পরীক্ষা করব? আমি তোমাদের কাছ থেকে এটাই দেখব, আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারো। স্পষ্ট করে দিস, আমি তোমাদের মৃত্যু এবং তোমাদের হায়াত জীবন সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা দেখতে চাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চাই যে তুমি কত সুন্দর আমল করো। এই সুন্দর আমল এটি আল্লাহ তাআলা আমাদের কাছে দেখবে। এর ভিতর বড় সূক্ষ্ম বিষয় হলো আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ তাআলা বলে যে আমি আগে মৃত্যুকে সৃষ্টি করছি, তারপর জীবন সৃষ্টি করছি। আপনারা বলেন আগে জীবন না আগে মৃত্যু? জীবন আগে না? এই জীবন শেষ হওয়ার পরেই তো আমাদের মৃত্যু হবে কিনা? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে আগে মৃত্যুর কথা আনছে, যে আমি আগে মৃত্যুকে সৃষ্টি করছি, তারপর তোমাদেরকে হায়াত দিয়েছি।
তাফসীরের ভিতরে মুফাসসিরিন কেরাম অনেক ব্যাখ্যা করছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো এটাই যে দুনিয়ার জীবন আল্লাহ তাআলার কাছে এটা জীবনই না। দুনিয়ার জীবন এখানে ধর্তব্য না, আল্লাহ তাআলা এখানে ধরছেন আখিরাতের জীবন। আর আখিরাতের জীবন এটা মৃত্যু দিয়েই শুরু হবে। আরে দুনিয়া আখিরাতের তুলনায় দুনিয়া তো কোনো জীবনই না যে আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না, এটার সাথে আখিরাতের সাথে তুলনাই চলে না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই, এখানে আখিরাতের জিন্দেগির উদ্দেশ্য নিয়েছে। এই জন্য বলছে বান্দা দুনিয়ার জিন্দেগি যে মৃত্যু দ্বারা ত্যাগ করবা, ওই মৃত্যু আমি আগে সৃষ্টি করছি, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, তারপর তোমার আখিরাতের জিন্দেগি দিস। কেন? তুমি যদি দুনিয়ার জিন্দেগিতে সুন্দর আমল করে আসতে পারো, আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, তুমি যদি সুন্দর আমল করে আসতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা গফুর রহিম, আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরে জিন্দেগি তোমাকে সফলতার এক জিন্দেগি দান করব, কামিয়াবির একটা জিন্দেগি দান করব। এই জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবী রাসূলরা দুনিয়ার পিছনে এসে বলেছে মানুষকে আখিরাতের দিকে মাইল করছে, আখিরাতের সফলতা বুঝাইছে, আখিরাতের কামিয়াবি বুঝাইছে। আখিরাতের সফলতা কি, আখিরাতের কামিয়াবি কি? এই জন্য আমার দিলকে ওই দিকে মাইল করতে হবে। দুনিয়ার এই সংক্ষিপ্ত হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে চমৎকার এক ঘটনা আনছেন, স্বপ্নের ব্যাখ্যা আনছেন। মানুষের দুনিয়ার জিন্দেগি আর আখিরাতের জিন্দেগি এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে উনি দুনিয়ার মানুষকে স্পষ্ট করে বুঝাইছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসছে, এসে বলতেছে হুজুর আমি তো স্বপ্নে দেখলাম আমাকে বাঘে তাড়াইতেছে, বাঘে আমাকে দৌড়াইতেছে, আমি দৌড়তেছি বাঘের হাত থেকে বাঁচার জন্য। এক পর্যায়ে আমি জঙ্গলায় প্রবেশ করলাম, জঙ্গলায় ছোটাছুটি করতেছি, বাঘ আমার পিছনে আমাকে তাড়াইতেছে। হঠাৎ করে দেখলাম আমার সামনে একটা কূপ, পানির কূপ। আমি বাঘের হাত থেকে বাঁচার জন্য ওই কূপে ঝাঁপ দিলাম। ওই কূপে ঝাঁপ দেওয়ার পরে আমি কূপের সাইডে লত ছিল, ওই লতে ঝুলতেছিলাম, লতে ধরে আমি ঝুলতেছি, নিচেও পড়ি নেই, মাঝামাঝি অবস্থায় আমি লতে ধরে ঝুলতেছি। আর বাঘ ওই কূপের উপরে এসে তাকায় আছে। তারপর আমি নিচে তাকায় দেখলাম অজগর এক সাপ, কূপের নিচে অজগর সাপ হা করে তাকায় আছে, মাথার উপরে বাঘ, নিচে অজগর সাপ, আর আমি লত ধরে ঝুলতেছি। এমন সময় দেখি লতের উপরে আগাতে একটা সাদা পোকা কামড়াইতেছে, আর নিচে একটা কালো পোকা কামড়াইতেছে, যে লতে আমি ঝুলন্ত অবস্থায় আছি। দেখেন তার কতগুলা মুসিবত। একটা হলো তার মাথার উপরে বাঘ হা করে তাকায় আছে, আরেকটা হলো তার নিচে অজগর সাপ হা করে তাকায় আছে, আরেকটা হলো তার লত বলেছে এটা কি কালো পোকা সাদা পোকা কামড়ায় দিতেছে, কই লত ছিঁড়ে সে সাপের মুখে পড়বে, বাঘে তাকে খায়া ফেলবে। এই সমস্ত মুসিবত তার সামনে এসে দেখতেছে, সমস্ত মুসিবত। এই মুসিবতের ভিতরে সে পাশেই দেখে একটা মধুর চাক। এমন সময় ওই ব্যক্তির শখ জাগছে আমি মধু খাবো। বলেন সে কত বড় বোকা, তার লত যে কামড়ায় দিতেছে শেষ হয়ে যেতেছে এটা ভুলে গেছে, নিচে যে অজগর সাপ হা করে তাকায় আছে এইটা সে ভুলে গেছে, মাথার উপরে যে বাঘ তাকায় আছে এই বোকা এটা ভুলে গেছে। তার মধু খাওয়ার শখ জাগছে, সে আনন্দের সাথে মধু খাইতেছে। এই সমস্ত বিপদগুলো সে ভুলে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের কথা তার কিতাবে তুলে এই স্বপ্নকে দুনিয়ার মানুষের সাথে তুলে এরকম মিলেইছে, সমস্ত মানুষকে দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলছে দুনিয়ার মানুষ দেখো এই ব্যক্তি যে স্বপ্ন দেখতেছে ওই ব্যক্তি কূপের ভিতরে ঝাঁপ দিছে, এটা হলো মানুষের দুনিয়া। দুনিয়ার তুলনায় কূপটা যেরকম একেবারে সংকীর্ণ ছোট, ঠিক আখিরাতের তুলনায় দুনিয়া একেবারেই কূপের মতো সংকীর্ণ আর ছোট। সারা দুনিয়ার মানুষ এই কূপের ভিতরেই ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু তার আখিরাতের জিন্দেগি এত প্রশস্ত এটা সে কল্পনাও করতে পারে নাই, ধারণাও করতে পারে নাই। আমি আর আপনি যখন মায়ের পেটে ছিলাম আমার আপনার চিন্তা ধারণা ছিল এটাই যে এই মায়ের পেট এটাই আমার জন্য এক জগৎ, এটাই আমার জন্য দুনিয়ার থেকে বড় আর কোনো জগৎ হতে পারে না। যখন আমি দুনিয়াতে আসলাম দুনিয়ার জগৎ দেখে আমি চিন্তা করতেছি এই দুনিয়ার জগৎ এর থেকে বড় আর কোনো জগতে হতে পারে না।
মায়ের পেট থেকে দুনিয়া যেরকম বিশাল আর বিরাট বড়, ঠিক আখিরাতের তুলনায়, দুনিয়ার তুলনায় আখিরাত তার থেকে কোটি কোটি গুণ বেশি বড়। কই ব্যক্তি যে কূপের ভিতরে জাপ দিছে, কূপটা হলো দুনিয়া, আর সে যে লতে ঝুলন্ত অবস্থায় হয়েছে, এটা হলো বান্দার হায়াত। বান্দার হায়াতকে লতের সাথে তুলনা দিছে। কই বান্দার হায়াত হলো এই লতটা ওই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা, ওই স্বপ্নের ভিতরে যে লতের ভিতরে সে ঝুলতেছিল, এটা হলো বান্দার হায়াত। আমি হায়াতের মাধ্যমে দুনিয়াতে ঝুলতেছি, এই হায়াতের ভিতরে আমি দুনিয়াতে দৌড়াদৌড়ি করতেছি। আর লতের মাঝে যে সাদা পোকা আর কালো পোকা কামড়াইতেছে, এটা হলো বান্দার রাত্র আর দিন, দুনিয়ার রাত্র আর দিন। রাত্র অতিবাহিত হইতেছে, দিন আসতেছে, দিন অতিবাহিত হইতেছে, রাত্র আসতেছে। যেরকম সাদা পোকা কালো পোকা লতকে কামড়ায় তার হায়াতকে শেষ করতেছে, ঠিক আমার আপনার জিন্দিগির ভিতরে রাত্র আর দিন অতিবাহিত হওয়ার মাধ্যমে আমার হায়াতের জিন্দিগি আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দার প্রত্যেকটা নিঃশ্বাস বান্দাকে মৃত্যুর দিকে ধাবিত করতেছে, বান্দার দুনিয়ার প্রত্যেকটা কদম বান্দাকে কবরের দিকে অগ্রসর করতেছে। আমার নিঃশ্বাস এক একটা বাইর হইতেছে, আমি মৃত্যুর কাছাকাছি বসতেছি, আজরাইল আমার কাছাকাছি আসতেছে, আমার দুনিয়ার প্রত্যেকটা কদম আমাকে কবরের দিকে অগ্রসর করতেছে। মানে দোস্ত, আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা কদমকে হিসাব করে বান্দাকে দুনিয়াতে পাঠাইছে। আমি দুনিয়াতে কতটা কদম দুনিয়ার জমিনে আমি দেব, এর একটা বেশি অতিক্রম করে আমি কদম দিতে পারবো না। যে কদমের সংখ্যা আমাকে দুনিয়াতে দিয়ে পাঠানো হয়েছে, ওই কদমের সংখ্যা যেদিন শেষ হবে আমার আর ক্ষমতা নাই একটা কদম সামনে অগ্রসর হওয়ার মতো। ওই মুহূর্তে আমার কাছে আজরাইল আসবে, যে মুহূর্তে আমার জিন্দগির শেষ নিঃশ্বাস, অর্থাৎ নিঃশ্বাসের সংখ্যা হিসাব করে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। এই নিঃশ্বাসের সংখ্যা হিসাব করি আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাইছেন। যেদিন আমার নিঃশ্বাসের সংখ্যা শেষ হবে, ওই দিন আমার সামনে আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে। জিন্দিগির শেষ নিঃশ্বাস যেদিন আমার ত্যাগ হবে, ওই দিন আমার এই নিঃশ্বাস এই রুহুটা নিয়ে ফেরেশতা চলে যাবে। এই জন্য ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওই স্বপ্নের ব্যক্তির ওই লত হলো বান্দার দুনিয়ার হায়াত। যেরকম সাদা পোকা কালো পোকা বান্দার হায়াতকে শেষ করে দিতেছে, ঠিক আমার আপনার হায়াতের জিন্দিগি থেকে, দুনিয়ার মানুষের হায়াতের জিন্দিগির ভিতর থেকে রাত্র দিন অতিবাহিত হওয়ার মাধ্যমে বান্দার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাইতেছে। আর মাথার উপরে যে বাঘ তাকায় আছে, এটা দুনিয়ার প্রত্যেকটা মানুষের পিছনে আজরাইল মালাকুল মউত, মালাকুল মউত প্রত্যেকটা মানুষের পিছনে অপেক্ষা করতেছে, আমাকে দাওয়াইতেছে, কিন্তু নির্দিষ্ট সময়ে আমার কাছ থেকে থাপা দিয়া দৌড়বে। ওই বাঘ যেরকম অপেক্ষা করতেছে নির্দিষ্ট সময়ে, কালো পোকা সাদা পোকা কামড়ায় দেওয়ার পরেই আমাকে ধরবে। আমার হায়াতের জিন্দিগি শেষ হওয়ার পরেই বলে সেই বাঘ আমাকে থাপা দিয়া ধরবে, ওই আজরাইল মালাকুল মউত আমাকে ধরবে। ওইটা হলো মালাকুল মউত, ওই বাঘের সাথে তুলনা করছে। নিচে যে অযোগ্য সাপ তাকায় আছে, কয়টা হলো বান্দার কবর। মানুষের জিন্দিগির প্রত্যেকটা মানুষের কবর মানুষের জন্য অপেক্ষা করতেছে। ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু সব কিছু আল্লাহ তাআলা ভরপুর করে রাখছে। কই কবর আমার সামনে অপেক্ষা করতেছে, মালাকুল মউত আমার পিছনে তাকায় আছে, বলেছে আমার রাত্র দিন অতিবাহিত হওয়ার মাধ্যমে আমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাইতেছে। বলেছে প্রত্যেকটা মানুষ এই সমস্ত বিপজ্জনক কাঠিগুলা ভুলে গেছে। কই ব্যক্তি যেরকম তার সমস্ত বিপজ্জনক অবস্থাগুলা ভুলে সে আরামসে মধু খাইতেছে, ঠিক মানুষ তার বিপজ্জনক সমস্ত ঘাটিগুলা ভুলে সে দুনিয়ার আরাম আয়েশে রং তামাশার ভিতরে মেতে আছে, যেরকম ওই ব্যক্তি মধু খাওয়ার পিছনে মেতে আছে। আমি আর আপনি থাক ঠিক তেমনি দুনিয়ার রং তামাশা, দুনিয়ার কামাও, দুনিয়া অর্জন করো, দুনিয়ার পেছনে মেহনত করো, কিন্তু আমি আখিরাতকে ভুলে গেছি। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নকে কিতাবে তুলে চমৎকার এক ব্যাখ্যা দিচ্ছেন। আসলে বাস্তব মিলিয়ে দেখেন আমার জিন্দিগি কেমন চলতেছে। পিছনে মালাকুল মউতের কথা ভুলে গেছি, সামনে কবরের জিন্দিগির কথা ভুলে গেছি, আমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যেতেছে, এই সমস্ত কিছু আমি ভুলে গেছি। এই সব কিছু আমি ভুলে গিয়ে আমি আরামসে মধু খাইতেছি, অর্থাৎ দুনিয়ার রং তামাশায় আমি মেতে আছি। অথচ মেরে দোস্ত, আমার হুঁশ একদিন ভাঙবে, একদিন আমার হুঁশ ভাঙবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন মৃত্যু হয়ে যা, মালাকুল মউত যখন জানকে বাইর করে নিয়ে যা, রুহু নিয়ে যাওয়ার পরে আরেকটা ফেরেশতাকে আল্লাহ তাআলা জমিনে পাঠান ওই মৃত ব্যক্তির কাছে। ওই মৃত ব্যক্তির কাছে আইসা ওই ফেরেশতা বলতে থাকে, আইনাল ইস্তিগাল, ও ব্যক্তি আজকে তোমার ব্যস্ততা কোথায়? তুমি যে নিজেকে 24 ঘন্টা ব্যস্ত রাখতে, আখিরাত চিনার মতো আখিরাত বোঝার মতো সময় তোমার ছিল না,
আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে 5 বেলা তোমাকে ডাকতো, আর তুমি মসজিদের আশপাশেই থাকতে, তুমি বলেছে আজান শোনার পরেও তুমি নিজেকে ব্যস্ততা থেকে ফারেক করতে না, তুমি ব্যস্ততাই থাকতে, দুনিয়ার পিছনে মেহনত করতে। তোমার আজান, আল্লাহ তাআলা ডাক তোমাকে দুনিয়ার ব্যস্ততা থেকে আলাদা করতে পারে নাই। আইনাল ইশতিগাল, ও ব্যক্তি আজকে তো তোমার রুহ নিয়ে যাওয়া হয়েছে, আজকে তোমার ব্যস্ততা কোথায়? এভাবে কানের কাছে আইসা দ্বিতীয় আরেকটা ফেরেশতা বলতে থাকে, কিন্তু ওই ব্যক্তি তো আর জবাব দিতে পারে না, মৃত ব্যক্তির জবাব আসে না। ওই ফেরেশতাই জবাব দেয়, জালাল ইশতিগাল, ও ব্যক্তি আজকে তোমার সমস্ত ব্যস্ততা শেষ। তুমি যে নিজেকে 24 ঘন্টা ব্যস্ত রাখতে, আজকে তোমার সমস্ত ব্যস্ততার অবসান করছে, আর তোমার ব্যস্ততা নাই। জাহাবাতিল আমওয়াল, তুমি যে নিজেকে 24 ঘন্টা ব্যস্ত রেখে নিজেকে যে বলেছে নিজেকে 24 ঘন্টা যে ব্যস্ত রেখে যে সম্পদ, অর্থ সম্পদগুলা কামাই করছিলা, জাহাবাতিল আমওয়াল, একটু তাকায় দেখো এই সম্পদগুলা তোমার হাতছাড়া হয়ে গেছে। তোমার হাতে ওই সম্পদগুলো নাই, সব কিছু তোমার হাতছাড়া হয়ে গেছে। তুমি যে পোশাক পরে মৃত্যুবরণ করছো, এই পোশাকের ভিতরে যে সম্পদ ছিল, অর্থ ছিল, টাকা ছিল, এগুলো অন্য লোকটা নিয়ে গেছে। তোমার গায়ের জামাটা খুলে নিয়ে যাবে, তোমার হাতের আংটিটা নিয়ে যাবে, তোমার শরীরের বলেছে যে সমস্ত বলেছে গয়নাগুলা ছিল, এইগুলো অন্য লোকেরা নিয়ে গেছে। জাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত কিছু সম্পদ ছাড়া তোমার হাতছাড়া হয়ে গেছে। তারপরে ফেরেশতা বলে বাকিয়াতিল ওয়াবাল, ও মৃত ব্যক্তি একটু সামনে তাকায় দেখো। আল্লাহ তাআলা ওই সময় দুইটা ব্যক্তি, ওই মৃত ব্যক্তির চক্ষুকে খুলে দেয়, আখিরাতের জিন্দেগির চক্ষু তার খুলে যায়। বলেছে সে সামনে তাকায় দেখে তার বিপজ্জনক সমস্ত ঘাটিগুলা অপেক্ষা করতেছে। ওই ব্যক্তি তাকায় দেখে আমার সামনে কবর, ওই ব্যক্তি তাকায় দেখে আমার সামনে হাসরের ময়দান, ওই ব্যক্তি তাকায় দেখে আমার সামনে মিজানের পাল্লা, ওই ব্যক্তি তাকায় দেখে আমার সামনে ফুলসিরাত, ওই ব্যক্তি তাকায় দেখে দুনিয়ার প্রত্যেকটা আখিরাতের প্রত্যেকটা বিপজ্জনক ঘাটিগুলা তার সামনে অপেক্ষা করতেছে। তখন তার আফসোস শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার হিসাবের খাতাকে ছুঁড়ে মারবে। কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা কিরামান কাতিবিন বলেছে, এই দুই কাদের দুই ফেরেশতা যা লিখছে এই খাতাগুলা যখন হাসরের ময়দানে ছুঁড়ে মারবে, যার জির খাতা যার জির হাতে গিয়ে পৌঁছবে। প্রত্যেকটা মানুষের খাতা তার আমলনামা তার হাতে পৌঁছবে। একজনের আমলনামা আরেকজনের হাতে যাবে না, একজনের খাতা আরেকজনের হাতে যাবে না, যার জিটা যার জির কাছেই পৌঁছবে। দুনিয়াতে যেরকম যার নাম্বারে আমি কল দেব, পৃথিবীতে কোটি কোটি মোবাইল আছে, কিন্তু আমি যদি সঠিক নাম্বারে কল দিয়ে থাকি, যে ব্যক্তির কাছে ওই ব্যক্তির কাছে যাবে, অন্য কারো কাছে যাবে না। ঠিক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামাকে হাসরের ময়দানে ছুঁড়ে মারবে। বলেছে যার জির আমলনামা যার জির হাতে বসবে, যখন সামনে হাতে ডান হাতে যার আমলনামা সুন্দর হবে, সামনের দিক থেকে তার আমলনামা আসবে, তার ডান হাতে আমলনামা আসবে। সে আমলনামা দেখবে, দেখে সে আনন্দিত হবে, পুরো হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, দেখো আমার আমলনামা কত সুন্দর হয়েছে। আমি তো দুনিয়া থেকে আমি এরকমভাবে আমি ধারণা ছিল আমার আমলনামা আখিরাতে সুন্দর হবে, কেননা দুনিয়া থেকে আমি আমার আমলনামাকে এমনভাবে সাজাইছি বানাইছি। আর যার আমলনামা খারাপ হবে তার আমলনামা পিছন দিক থেকে আসবে উড়াল দিয়া, কিন্তু সে তো দেখতে পারবে না। তার বাম হাতে আমলনামা দেওয়া হবে আর পিছন দিকে থাকবে তার আমলনামা। যখন পিছন দিক থেকে আমলনামা আসবে, তার হাতে বাম হাতে আসবে, আর বাম হাত তো সামনের দিকে, সে পিছন দিক থেকে কিবা ধরবে। আল্লাহ তাআলা বলবে ফেরেশতা এর ছিনা ছিদ্র করে, আর বাম হাতটা ছিনার ছিদ্র করে পিছন দিক থেকে বের করে দাও। ওই সিনার বরাবর বাম হাতকে বের করে পিছন দিক থেকে বাম হাতকে বের করা হবে। তারপর তার আমলনামা তার হাতে দেওয়া হবে। বলেছে সে আমলনামা দেখতে পারবে না, তার চেহারা সামনের দিকে ঘুরানো। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা তার গাঁটটাকে মটকে ভেঙে পিছনের দিকে ঘুরিয়ে দাও। গার ভেঙে পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সে তার আমলনামা দেখে সে আহ করে বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে আমলনামা দেখে বলতে থাকবে, হায় আফসোস, এটা কেমন আমলনামা, এই আমলনামার সম্মুখীন আমাকে করা হয়েছে। এটা কেমন আমলনামা, আমার কোনো গুনাহকে ছাড়ে নাই। ছোট্ট একটা গুনাহ করেছিলাম, এটাও দেখি আমলনামায় লেখা হয়ে গেছে। বড় গুনাহ করেছিলাম, এটাও এই আমলনামায় লেখা হয়ে গেছে। আমি রাতের অন্ধকারে গুনাহ করেছিলাম, এই রাতের অন্ধকারের গুনাহ দেখি আমলনামায় উপস্থিত হয়ে গেছে। আমি দিনের বেলা আড়ালে মানুষের আড়ালে গুনাহ করেছিলাম, এটাও দেখি এখানে লেখা হয়ে গেছে। সে তার আমলনামা দেখে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, এটা কেমন আমলনামা, মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
সে বলতে থাকবে, হ্যাঁ আফসোস, এই আমল নামার সম্মুখীন যদি আমাকে না করা হইতো, এই আমল নামা যদি আমাকে না দেখানো হইতো, এই আমল নামা দেখানোর আগেই যদি আমার মৃত্যু হয়ে যেত, অর্থাৎ আমার প্রথম মৃত্যু হয়েছে, আমাকে যদি পুনরায় জীবিত করা না হইতো, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ওই মালগুলা কোথায়, ওই সম্পদগুলা কোথায়, আমার ওই দুনিয়ার ক্ষমতাগুলা কোথায়, যে মালগুলা কামাই করতে গিয়ে আমি এই বদ আমল নামা নিয়ে আজকে বদ আমল নামার সম্মুখীন হয়েছি। আজকে ওই আমল নামা মা আগনা আন্নি মালিয়া, ওই মাল তো আমাকে বাঁচাইতে পারে নাই, হালাকা আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ার ক্ষমতা তো আমাকে বাঁচাইতে পারে নাই, আজকে আমার এই দুনিয়ার ক্ষমতাগুলা কোথায়। সে যখন এই আমল নামাগুলা দেখে সেই কথাগুলা বলতে থাকবে, আল্লাহ তাআলা হুকুম করবে, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, খুযু, তাকে ধরো, ফাগুল্লু, তাকে পাকড়াও করো, সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাকে জাহান্নামে টেনে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এবং ৭০ গজ শিকল দিয়ে তাকে বাঁধা হবে। এই আয়াতের ভিতরে, তাফসীরের ভিতরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিকল দিয়ে তাকে কিভাবে পেঁচানো হবে জানো? তাকে তো পেঁচানো হবে, তার পিছনে রাস্তা দিয়ে শিকলকে ঢুকানো হবে, আর নাক দিয়ে তার শিকলকে বের করে তাকে পেঁচায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এমন এক ভয়ানক অবস্থা, যার বাম হাতে আমলনামা আসবে, এমন এক ভয়ানক অবস্থা হবে তার, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গেছে, সব বান্দা তোমার বাম হাতে আর ডান হাতে আমলনামা কিভাবে আসবে, তুমি কি আমল করলে তোমার আমলনামা ডান হাতে আসবে, আর তুমি কিভাবে আমল করলে তোমার আমলনামা বাম হাতে আসবে। দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো কিছু স্পষ্ট করে নেই, নবীদের মাধ্যমে বলেছে, কোরআনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে আখিরাতের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মেরে দোস্ত, এখন যদি আমি নিজেরা আখিরাতের জন্য নিজেদেরকে না বানাইতে পারি, না তৈরি করতে পারি, এটা আমার ব্যর্থতা, কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। এই জন্য দোস্ত, সমস্ত ধরনের খারাপিয়া থেকে নিজেকে বাঁচাইতে হবে, সমস্ত ধরনের খারাপিয়া থেকে নিজেকে হেফাজত করতে হবে, আর সমস্ত কল্যাণকর বস্তু, সমস্ত কল্যাণ, সমস্ত আমল, ভালো আমলের ভিতরে আমার নিজেকে আমাকে লাগাইতে হবে।